প্রত্যেক ভগবানের তো হাত পা আছে, কিন্তু জগন্নাথের হাত পা নেই কেন? বলবো কি একটু ছোট করে বলবো? তাহলে বলবো, যখন বলছো শুনতে চাচ্ছ তাহলে একটু ছোট করে বলছি। অনেকদিন আগে মা, ইন্দ্রদুম্ন নামে একজন রাজা ছিল। আমরা তো ভগবানকে ডাকি, আমাদের ডাকার মধ্যে আসল ভক্তিটা নেই। ইন্দ্রদুম্ন রাজা, তিনি রাজ্যের রাজা। তার মনে একদিন ইচ্ছা হলো রাজকোষ থেকে কিছুটা টাকা নিয়ে তিনি একটা প্রভুর বিষ্ণুর একটা মন্দির বানাবেন। তা মন্দির তো বানানো হলো, কিন্তু প্রভুর বিগ্রহটা কেমন হবে, কেমন আকৃতি দেবেন বুঝতে পারছেন না। তা আচ্ছা বলো তো মা, আমাদেরকে কারা সৃষ্টি করেছেন? এই যে আমরা মনুষ্য শরীর, আমাদেরকে এই মনুষ্য শরীর মানে আমরা মনু জাতি থেকে এসেছি, এই মনু জাতির সৃষ্টিটা কে করেছেন? কে বলতে পারবে? পিতামহ। কাকে পিতামহ বলি আমরা? ব্রহ্মা। তো পিতামহ ব্রহ্মার শরণাপন্ন হলেন রাজা ইন্দ্রদুম্ন। পিতামহ, আমি যে প্রভু বিষ্ণুর একটা মন্দির বানাতে চাই, আপনি দয়া করে আমায় বলে দেবেন কেমন ভাবে আমি বিগ্রহখানি বানাবো। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, তুমি যার বিগ্রহ বানাবে তাকে গিয়ে জিজ্ঞাসা করো। মহারাজ মা ঘোর তপস্যায় বসলেন। একদিন ঠিক রাত্রিবেলা স্বপ্নামে সে কে যেন মহারাজকে ডাক দিয়েছে। মহারাজ। কে আমায় মহারাজ বলে ডাকলো? মহারাজ, আপনি যে দেবতার বিগ্রহ বানাতে চাইছেন আমি সেই দেবতা, আমি সেই প্রভু বিষ্ণু। কিন্তু প্রভু, আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? পাবে দেখতে, তবে আজ নয়, যেদিন তুমি আমার বিগ্রহ স্থাপন করবে সেই দিনে তুমি আমার এই রূপ দেখতে পাবে। তোমাকে আমি একটা কথা বলি শোনো, আমার বিগ্রহ বানানোর জন্য তোমাকে যেতে হবে পুরী ধামে। পুরী ধামে নদীর কাছে একটা কাষ্ঠ ভাসছে, ওই কাষ্ঠ নিয়ে এসে তুমি আমাকে নির্মাণ করবে। মহারাজের মা ঘুম যেই না ভেঙে গিয়েছে, মহারাজ পুরীধাম থেকে সেই কাষ্ঠখানি নিয়ে এসেছেন। কিন্তু যতবার ভাস্কররা মা সেই কাষ্ঠ দিয়ে বিগ্রহ বানাতে যাচ্ছেন, ততবারই কাষ্ঠ ভেঙে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে মহারাজ ইন্দ্রদুম্ন কি করেছেন? বিশ্বকর্মার শরণাপন্ন হয়েছেন। বিশ্বকর্মা মহারাজকে ডেকে বলছেন, মহারাজ শুনুন, আমি আপনার বিগ্রহ নির্মাণ করে দেব, তবে আমার একটা শর্ত আছে। যতদিন না আমি এই বিগ্রহ নির্মাণ করতে পারছি, ততদিন আপনার এই রাজপ্রাসাদের এই ঘরের দরজা বন্ধ থাকবে, কেউ প্রবেশ করতে পারবে না। মহারাজ সেই শর্তে মা রাজি হয়ে গেলেন। বেশ কয়েকটা দিন কেটে গেল, প্রতিদিন কাষ্ঠ কাঠার আওয়াজ আসছে, কিন্তু বেশ কয়েকদিন যাওয়ার পর আর কাষ্ঠ কাটার মা আওয়াজ আসছে না। মহারানী মহারাজের হাত ধরে বলছে, মহারাজ, আমার মনে হয় কিছু একটা অঘটন হয়েছে। প্রতিদিন আওয়াজ আসতো, কিন্তু আজকের আওয়াজ আসছে না, কিছু একটা অঘটন হয়েছে, তাড়াতাড়ি চলুন, আমরা তাড়াতাড়ি গিয়ে দেখি যে কি ঘটনা ঘটল। মহারাজ মা নিজের অনিচ্ছার সত্ত্বেও যেই না গিয়েছে, দরজাখানি খুলে দেখছে যে বিশ্বকর্মার কোথাও নেই। জগন্নাথ, সুভদ্রা, বলরাম আছে মা, কিন্তু তাদের হাতও নেই, পাও নেই। ঠিক এমন অবস্থায় বিশ্বকর্মা এসে বলছে, যে শর্ত আমি দিয়েছিলাম মহারাজ, আপনি সেই শর্ত রাখতে পারেননি, তাই এই রূপে আপনাকে বিগ্রহ প্রতিস্থাপন করতে হবে। এমন সময় সেই জগন্নাথের বিগ্রহের মধ্যে স্বয়ং বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন, মহারাজ, কোন ভক্ত যদি আমাকে এই রূপেই পূজিত করতে চায়, আমি এই রূপেই পূজা নেব। সেই দিন ইন্দ্রদুম্ন মা সেই জগন্নাথ দেবকে পূজিত করলেন, আর সেই থেকে পুরীধামে জগন্নাথকে পুজো করা হয়। জগন্নাথের হাতও নেই আর পাও নেই। এটাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি। তাহলে বুঝতে পেরেছো তো জগন্নাথের হাত পা কেন নেই? এর পরের বারে যদি কেউ এসে জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ বলবে না না বলবে? হ্যাঁ বলবে তো? বেশ। তো আমরা কোথায় ছিলাম মা?
আজ ভগবান আমার খেলা করছে। তো খেলা করতে করতে কি হয়েছে, যেই না সন্ধ্যা হয়ে গিয়েছে ভগবান আমার নিজের ঘরে চলেছে। আর পথে যেতে যেতে মা এবার কি হয়েছে, রাধারানীর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। এবার রাধারানীর সঙ্গে দেখা হয়ে গিয়েছে মা, কিন্তু প্রেমের কথা কি সবার সাথে বলা যায়? সবার সামনে কি প্রেমের কথা বলা যাবে মা? হ্যাঁ, আপনাদের গ্রামে ছেলেমেয়েরা প্রেম করে কি গো মায়েরা, করে কি? দেখবে তোমাদের সামনে কথা কি বলতে পারে? ঘরের আড়ালে গিয়ে ফোনে কথা বলে না। তো ভগবান তো প্রেমের কথা বলতে পারবে না সহজে, তাই কি করেছে, সকাল সুবালকে রেখেছে। এই সকাল, এই সুবাল, ওই দেখ আমার রাধারানী যমুনা হতে জল নিয়ে চলেছে। এবার বল সুবল সখা, আমি কেমন ভাবে রাধারানীকে কথাই বলি। এই সুবল, বল না, আমি এবার কি করব? ভগবানকে যখন এই কথা বলেছে মা, সুবল মৃদু মৃদু হাসছে। কিরে কানাই, মানুষরা বিপদে পড়লে তোর শরণাপন্ন হয়, আর তুই সেই ভগবান হয়ে বলছিস কি করব? এক কাজ কর, কথাই না বলতে পারা যায়। ও মায়েরা, যারা প্রেম করে সবসময় কথাই বলে না, আর একটা কাজ করে, চোখে চোখে কথা বলে, তাই না? তুই কি করিস? ওই জন্য বুঝতে পেরেছি। ও মায়েরা, চোখে চোখে কথা বলে, আর একটা কাজ করে, কি করে বলো তো? ইঙ্গিত করে দেয়। বুঝতে পেরেছ? তো আজকের ভগবান কি করেছে, রাধারানীকে ইঙ্গিত করার জন্য কেশে হাত দিয়েছে। আজ প্রভু আমার যেই না মাথায় হাত দিয়েছে মা, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো সংকেত করিলা শ্যাম কেশ পরশিয়া, কেশর কুঞ্জে শোধনী সখীগণে লইয়া। আজ ভগবান আমার সংকেত করে আসতে বলেছে মা, আর যেই না সংকেত করে আসতে বলেছে, এবার এই মা সন্ধ্যার দিকে বা রাত্রিবেলা, ধরো তোমাদের এই হরিবাসরে কেউ যদি এখন মাথায় হাত দিয়ে বসে থাকে, ধরো আমি যদি এখন মাথায় হাত দিয়ে বসে থাকি, তোমরা আমাকে এসে জিজ্ঞাসা করবে না, কিরে মা তোর কি হয়েছে? কি গো মা, জিজ্ঞাসা করবে তো? তো ভগবান যেই না মাথায় হাত দিয়েছে, রাধারানী ললিতার হাতটা ধরেছে। এই ললিতা, ওই দেখ আজ প্রাণ গোবিন্দ আমার সন্ধ্যাবেলায় মাথায় হাত দিয়েছে, তবে কি আমার বধূর কিছু হলো না? কিরে, আমার বধূ তো এই সন্ধ্যাবেলা মাথায় হাত দেয় না। বন্যা সুখা, বন্যা সুখে আমার বধূর কি হয়েছে? ললিতা বলছে, আয় রাধে, তুই চিন্তা করিস না। আচ্ছা বলতো তোর বধূ কোথায় হাত দিয়েছে? বলে, কেন, কেশে হাত দিয়েছে। আচ্ছা, কেশে হাত দিয়েছে তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন দেখে হাতগুলো তুলুন দেখে। বাবা, এই 3-4 জন, আর কেউ যাওনি? তা যারা যারা গিয়েছো তাদের কাছে আমার প্রশ্ন আছে, কেশ দিয়ে একটা জায়গার নাম বলো। কি গো, কেশ দিয়ে যে কোনো একটা জায়গার নাম বলো দেখি। কেশিঘাট? ও মায়েরা, ঘাটে কি মিল করা যায়? হ্যাঁ, ঘাটে কথা বলা যায়? আমার মায়েরা ঘাটে কথা বলতে পারবে, প্রেমিক প্রেমিকা বলতে পারবে? তাহলে আর একটা কেশ দিয়ে জায়গার নাম বল সখী। আর একটা কেশ দিয়ে, হ্যাঁ মনে পড়েছে, কিশোর কুঞ্জ। ঠিক বলেছিস। আজ তোর বধূ কেন মাথায় হাত দিয়েছে জানিস? তবে শোন। ও যে শির পরশিয়া বচনের ছলে সংকেত করালো, ও যে শির পরশিয়া বচনের ছলে সংকেত করালো, ও যে শির পরশিয়া বচনের ছলে সংকেত করালো, ও যে শির পরশিয়া বচনের ছলে সংকেত করালো। বলি আজ নিশীথে আসবে কুঞ্জে, আজ নিশীথে আসবে কুঞ্জে, যদি বলি বিনোদিনী আজ নিশীথে আসবে কুঞ্জে, যদি বলি বিনোদিনী
কুঞ্জ সাজায়ে দিরে আজ নিশিতে আসবি কুঞ্জে। যেই না বলেছে মা রাধারানীর মনে আনন্দ হরে না, এতদিন পরে প্রভু আমার আসবে। তাই সবাই মিলি মা আজ রাধারানীকে বলছে, এই রাধে, প্রাণ গোবিন্দ যখন আসবে চল আমরা এক কাজ করি, আমরা সুন্দর করে কেশর কুঞ্জ সাজাই। ও মাইরা, আজকে তো ভগবান আসবে বলে কথা, তা তোমরা কি একটু কেশর কুঞ্জ সাজাবে? সাজাবে কি গো মা, কেশর কুঞ্জ সাজাবে? তা কেশর কুঞ্জ যারা যারা সাজাবে দেখি একবার হাতগুলো তোলো দেখি। কি গো আমার পিছনের মায়েরা সাজাবেন না? সবাই সাজাবে? তা কেশর কুঞ্জ সাজাতে গেলে ধরো এখন এই হরিবাসর সাজাতে গেলে ফুলের প্রয়োজন হয়েছে, আলোর প্রয়োজন হয়েছে। তা কেশর কুঞ্জ তোমরা সাজাবে বলে কথা, কিছু তো কর্ম করতে হবে। কি করবে? চুপ করে বসে থাকবে? করতালি দিতে হবে তো। দেখি সবাই করতালিগুলো আগে দাও দেখি। এই তো এমন ভাবে করতালি দিলে ঘুমগুলো চলে যাবে। তো আজকের আমরা নিজেদের কুঞ্জটাকে আগে সাজিয়ে নেব, তারপর রাধারানী কেমন ভাবে কুঞ্জ সাজাচ্ছি দেখে নেব। তো আজকে রাধারানী কেমন ভাবে কুঞ্জ সাজাচ্ছি, সমস্ত সখীগণও আজকের মা কুঞ্জ সাজাচ্ছি। তবে তার আগে আমরা কুঞ্জটা সাজিয়ে নেব, সবাই মিলে হাতগুলো তুলি। এপারের মায়েরা কি গো, আর আমার বাবারা সাজাবেন না? আমার বাবারা সাজাবেন না কিশোর কুঞ্জ? কি গো সাজাবেন তো? হাতগুলো তুলুন দেখি। বাবা, আমি এতদিন জানতাম যে লজ্জা হলো নারীদের ভূষণ, এখন বাবাদেরও হয়ে গেছে। কি গো আমার বাবার একটু করতালি করবেন না? সবাই করবেন, সবাই হাতগুলো তুলি। মনি চাই প্রাণে চাই, এই দিলি চাই জারি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনি চাই প্রাণে চাই, মনি চাই প্রাণে চাই, দিলি চাই জারি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আসিতে আসিতে পারি ভরসায়ন করে, ওই নাই আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে। অমাইরা, ভগবান যে আজকের আসবে কার কার বিশ্বাস আছে দেখি হাতগুলো তোলো দেখি। কি গো, যারা হাত তোলুনি তাদের বিশ্বাস নেই ভগবান আসবে না? হ্যাঁ, সবার বিশ্বাস আছে? সবাই মিলে আসিতে আসিতে পারি ভরসায়ন করে, ওই নাই আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে। আসিতে আসিতে পারি ভরসায়ন করে। আবার আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে। কি গো আমার বাবারা বললেন যাব কুঞ্জকেশর সাজাবো, কি গো বাবাদের করতালি গেল গো? শুধু হাসলে হবে বাবা, একটু কর্ম তো করতে হবে, তাই না? আমার মায়েরা সবাই কাজ করবে, ঘরের কাজ সারবে, আবার এখানে এসেও কাজ করবে, আর বাবারা সবাই মিলে হাতগুলো তুলে একসাথে দেখি, বাবাদের হাতগুলো বা তোলেন দেখি। এই তো এতক্ষণ ধরে তুলেছে গো। আসিতে আসিতে পারি ভরসায়ন করে, ওই নাই আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে। আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে।
ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, ওই না আতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আবার আতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা পুঞ্জ সাজাও গো, আজ আমার কামনা রাখিতে পারে। তোমরা পুঞ্জ সাজাও গো, আজ আমার কামনা আসিতে পারে। তোমরা পুত্র সাজাও গো, আজ আমার প্রাণনাদ আসিতে পারে। তোমরা পুঞ্জ বিদায় গো কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি। সাজাও গো, আজ আমার কামনা আসিতে পারে। তোমরা পুঞ্জ সাজাও গো, আজ আমার কামনা আসিতে পারে। কি গো সবাই কুঞ্জ সাজিয়েছে তো? খুব সুন্দর। তো কুঞ্জ তো সাজানো হলো, বা রাধারানী কুঞ্জ সাজাবে কেমন হবে? আজ রাধারানী কুঞ্জ সাজাচ্ছে সমস্ত সখীদের নিয়ে একসাথে। আজ ফুলি ফুলি সাজানো কুঞ্জ কিশোর